ছিল আমাদের এইটা। এখন আমরা আরেকটা প্রপার্টি দেখব। একটা প্রপার্টি দেখলাম কালারের, এখন আমাদের একটা প্রপার্টি লাগতেছে ব্যাকগ্রাউন্ডের। এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা এখানে কি, আমরা যদি পুরা সেকশনটার দিকে তাকাও, পুরা সেকশনটাতে আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক না? আচ্ছা, কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, উপরের দিক দিয়ে কি আসতেছে, একটু ফাঁকা আসতেছে না, একদম ফিক্স তো না। একদম ফিক্স করার জন্য একটা কাজ করি, এই 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 এইটার ভিতরে বা ইউনিভার্সাল সিলেক্টরের ভিতরে আমরা লিখে দিই মার্জিন 0 এটা লিখি। এখন দেখি উপরে যাই, এই যে ধর একদম লাগে আছে। মার্জিনের কাজ এবং পেডিং এর কাজ, মার্জিন কি এন্ড পেডিং কি এটা আর একটু পরে দেখাই ডিজাইনের ক্ষেত্রে, এতটুকুতে যায় থাকে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমার ব্যাকগ্রাউন্ড কালার দরকার কি, স্লাইডার এরিয়াতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম ব্ল্যাক, বাট এটা তো আমার ব্ল্যাক না। আমার এখানে আমাদের যে কোডটা আছে এই কোডটা নিয়ে যাই, এখানে আমাদের যে কালারটা আছে এই কালারটা আমরা নিয়ে যাই, এই কালারটা আমার এখানে আছে। তো আমি এক কাজ করি, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক ছিল, ব্ল্যাকটা উঠাই দিই, দেওয়ার পরে এই হ্যাশ, তারপরে এই কালারটা দিই। কারণ দেখো সেম টু সেম কালার আসছে, সেম টু সেম ব্যাকগ্রাউন্ড কালার আসছে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কালার আসলো। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি? ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইমেজ ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, তারপরে হচ্ছে আমাদের পুরা ব্যাকগ্রাউন্ডটা, আরও বেশি আরও কিছু ভ্যালুগুলো বলতে পারি, এখানের মধ্যে আমি বলি কমেন্টসের মধ্যে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নামের একটা ইউজ করতে পারি, সাপোজ যে কোনো একটা কালার। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। সাপোজ আমি কোনো একটা এখানে ইমেজের নাম দিব, সোর্স দিব, তারপর হচ্ছে রিপিট হবে কিনা, পজিশন ফিক্সড হবে কিনা, এই টাইপের কোনো কিছু বলতে পারি। ব্যাকগ্রাউন্ড রিপিট। আমরা এক কাজ করি, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া নিই, ব্যাকগ্রাউন্ড কালার না নিয়ে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার বুঝাইতে সুবিধা হইব। ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আমার একটা প্রপার্টি আছে এবং এর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমার তো একটা ইমেজ লাগবে, আমি এক কাজ করি এখানে একটা ইমেজ রাখি, নিয়ে আসি, দেখি আছে কিনা। এটা নিয়ে যাই। আইএমজি নামে সেভ করছি, এই যে আমার এখানে আইএমজি নামে একটা ইমেজ এসে করছি, তো আমি এখানে মধ্যে দিই। ইমেজ তো দেখার দিই না, ইউআরএল এর ভিতরে আমি লিখে দিই আইএমজি ডট জেপিজি, ফরম্যাটটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ কাজ করে না, ব্যাকগ্রাউন্ড কালার কি ইউজ হয়েছে? এখন ব্যাকগ্রাউন্ড ইউজ হইতেছে, স্লাইডার কন্টেন্টে এখনো ব্যাকগ্রাউন্ড আছে। না দাঁড়া, আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে কাজ হচ্ছে কেন, আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে আমরা কাজ করতেছি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার করতে গিয়ে পারবো। স্লাইডার এরিয়াতে কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। আচ্ছা উইথ দেওয়া দেখি আসছে কিনা।
হাইট দিই, হাইট উইথ তো দেওয়াই আছে, হাইট দিই, হাইট তোর 500 পিক্সেল, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ ইমেজ ইউজ হচ্ছে, ঠিক আছে, ছোটো আকার আসছিল তো এই জন্য। তাহলে ব্যাকগ্রাউন্ডের ইমেজ যদি নিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তে যদি আমরা ইমেজ নিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আমাদের একটা প্রপার্টি আছে, এবং এই প্রপার্টির মধ্যে ইউআরএল, ইউআরএল মানে লিঙ্ক, মানে আমার ইমেজটা কোন জায়গায় থেকে আসছে, ঠিক আছে। প্রথমে স্ল্যাশ দেন আমার যে ইমেজ নাম, এর আগে হবে আমার ইমেজের ফোল্ডার, যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকলে ফোল্ডার নেম থাকবে, ঠিক আছে। আমি হাইট দিছি, হাইট হাইট না দিলেও হয়, হাইট না দিলেও কীভাবে আসে এটা দেখাইবো। হাইট দিতেছি, না হলে বোঝা যাইতেছিল না যে আমার এটা আসছে কি না। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার জন্য আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, যাতে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট না আসে বা পজিশন যাতে ফিক্স থাকে। আমি লিখি ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড দিয়ে দিই, না স্ক্রল দিই, স্ক্রল দিলে তাহলে বুঝবা। এখানে তাহলে বাড়ায় দিই। এই যে দেখো স্ক্রল করলে আমার ইমেজটা আসবে, দেখছো। আমি ইমেজটা কি করছি, ব্যাকগ্রাউন্ড পজিশনটা, আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিছি, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিছি, ইমেজটার আমি বলে দিছি ইমেজটার পজিশনটা হবে স্ক্রলিং, মানে আমি স্ক্রল করলে ইমেজটা আরও দেখা যাবে, যত বেশি আছে তত পুরাটাই দেখা যাবে। আর আমি যদি এটা ফিক্সড করে দিই, ব্যাকগ্রাউন্ড পজিশন যদি ফিক্সড করে দিই, এই আমি ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড করে দিলাম, মানে এদিকে আর নাড়াচাড়া করবে না, মানে এদিকে আর যাবে না, এই যে দেখো এদিকে যাবে না। আগে কিন্তু এদিকে নিচে একটা স্ক্রল বারও চলে আসছিল, কারণ এদিকে না একদম ফিক্সড হয়ে গেছে। তারপরে আমরা যদি রিপিট করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা রিপিট করতে চাই, তাহলে রিপিট দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিপিট দিতে পারি, রিপিটের আমরা রিপিট দিব না, তো আমি ব্যাকগ্রাউন্ড রিপিট যেটা, এটাও স্টপ করে দিই, নো রিপিট, এটা রিপিট হবে না, একটাই আছে। আচ্ছা এখানে হাইটটা আমি কমাই দিই, এত হাইটের দরকার নেই, হাইটেরই দরকার নেই, হাইটের রিমুভ। এই যে আমার ইমেজটা এখানের মধ্যে আছে, সাইজ দিয়ে দিই, সাইজ অ্যাটাচমেন্ট ফিক্সড দিলে বেটার। এটারে পজিশনটা একদম ফিক্সড করে দিই, 200 পিক্সেল, 100 পিক্সেল অ্যান্ড 200 পিক্সেল, বাড়াইতে হবে। আর এটাই আছে, এটা বেশি আসবে, আমরা হাইট ইউজ করবো না, কারণ এখানে মার্জিন পেডিং ইউজ করবো, এই জন্য হাইট ইউজ করবো না। আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা নিতে হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ জেপিজি এভাবে নিতে পারি, এবং ব্যাকগ্রাউন্ড যাতে রিপিট না হয় এটার ব্যবস্থা করতে পারি। তো বাট আমার এতটুকু দরকার নাই, আর আমার এই অপশনটাতে আমাদের দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি জাস্ট ইমেজটা যে নেওয়া যায় এবং ইমেজের যে পজিশন চেঞ্জ করা যায় এটা দেখাইছি। আমাদের বেসিক্যালি দরকার ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে আমার আগের ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার ছিল, ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা ছিল আমাদের এইটা। আমরা তো সেম টু সেম করার ট্রাই করতেছি। হ্যাশ দিলাম, কন্ট্রোল কন্ট্রোল জেড, পুরো পজিশন আসে। আবার এসব মুডটাই নষ্ট করে দিয়ে গেছে। আচ্ছা কালার আসছে, তো আমরা এখানের মধ্যে দেখো সবগুলা টেক্সটগুলা কি আছে, সেন্টারে আছে, সবগুলা টেক্সট সেন্টারে আছে না। তো আমরা এক কাজ করি, আমরা এখানে বলি টেক্সট অ্যালাইন নামে, কথাটা বুঝো, টেক্সট অ্যালাইন নামে আমাদের একটা প্রপার্টি আছে, যেটা আমাদের কি করে সব কিছুই আমরা যেভাবে রাখতে চাই ঠিক ওইভাবে রাখবে। এখানে আমরা টেক্সট অ্যালাইন লিখি, যে তোমার সবগুলোর উপরে আছে,
ইউনিভার্সালের মধ্যে দিতে পারবো বা অথবা এখানে আমরা স্লাইডার এরিয়ার মধ্যে দিতে পারবো অথবা স্লাইডার কন্টেন্টের ভিতরে। আমরা এক কাজ করি স্লাইডার কন্টেন্ট এরিয়ার ভিতরেই টেক্সট অ্যালাইনটা দিই। টেক্সট অ্যালাইনের কাজ এইটার প্রপার্টির কাজ হচ্ছে আমরা যদি সেন্টারে নিতে চাই আমাদের সবগুলা টেক্সট, আমরা টেক্সটের উপরে কাজ করতেছি, সবগুলা টেক্সট আমাদের কি হয়ে যাবে সেন্টারে চলে যাবে। এই যে দেখো সবগুলা টেক্সট সেন্টারে চলে আসছে অটোমেটিকলি। টেক্সট অ্যালাইন যদি আমরা রাইট দিই, এখানে যদি রাইট ভ্যালুটা দিই তখন আমার টেক্সটটা শুরু হবে, আমার ওয়েবসাইটের টেক্সটগুলো শুরু হবে এই যে দেখো একদম রাইট সাইড থেকে। আর যদি লেফট দিই লেফটে ডিফল্টভাবে লেফট সাইডই থাকে, যদি আমরা রাইট দিই তাহলে রাইট থেকে শুরু হবে, আর যদি রিয়ালাইন টেক্সট লাইন সেন্টার দিই তাহলে আমাদের সেন্টার আসবে। তো আমরা যেহেতু এটার মতো করার চেষ্টা করতেছি তো এক কাজ করি, এটা যেহেতু সবগুলা টেক্সট কিসে আছে সেন্টারে আছে, তো আমরা এক কাজ করি টেক্সট অ্যালাইনটা সেন্টারেই দিয়ে রাখি। সেন্টারে যদি দেই তাহলে আমার এরকম আসতেছে। এরপর হচ্ছে আমাদের হেডিং এর কালার, এদিকে তাকাও, হেডিং এর কালার কন্টেন্টের ভিতরে এখানে কালার কি দেওয়া আছে, এটার কালার কি দেওয়া আছে দেখি, একদম হোয়াইট না কিন্তু, দেখি কোনটার কালার কি দেওয়া আছে। এটার কালার দেওয়া আছে তোমাদের এইটা, তো এই কালারটা আমরা নিব, এটা হচ্ছে আমার H1 এর কালার। তো আমার H1 এর কালার আমি চেঞ্জ করব। H1 এর কালার যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা ডিরেক্টলি H1 এই যে ট্যাগটা নিছিলাম ট্যাগের মধ্যে যদি আমরা কালার দেই তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আমরা যদি আমার H1টা কিসের মধ্যে আছে স্লাইডার কন্টেন্ট ক্লাসের ভিতরে H1টা আছে, তো স্লাইডার 1 আমরা এইভাবেও লিখতে পারি, স্লাইডার কন্টেন্টের ভিতরে যে H1টা আছে এইটার কালার আমরা চেঞ্জ করতে চাইতেছি, তখন এটার কালার আমরা চেঞ্জ করব। এই হয়েছে এটার কালার, এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখো চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে। বাট এটা ফন্ট সাইজ এদিকে একটু মনোযোগ দেয়, এই জন্যই বলছি যে আমরা যা HTML করে আসছি তখন আমরা করতে করতে বাকি HTML বাকি CSS গুলো দেখবো। CSS কোনটার কি কাজ এটা আমি যখন করতেছি তখন সাথে সাথে বলতেছি। আমি কি করছি কালার চেঞ্জ করছি, কিসের কালার, এই স্লাইডার কন্টেন্টের ভিতরে যে H1 ছিল H1 এর কালার আমি চেঞ্জ করছি। বাট H1 এর ফন্ট এর ফন্ট সাইজটা কতটুকু একটু দেখি, এবং H1টা দেখো সবগুলো আপার কেস হিসেবে আছে, সবগুলো আপার কেস না, তো এক কাজ করে দেখি আমাদের H1 এর ফন্ট সাইজটা কতটুকু দেওয়া আছে। H1 এর ফন্ট সাইজ দেওয়া আছে তোমার 50 পিক্সেল। তো ফন্ট সাইজ নামে আমাদের একটা CSS এর প্রপার্টি আছে, ওটাতে আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো। এটা হইতেছে আমাদের ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে আমাদের 50 পিক্সেল। এই যে দেখো বড় হয়ে গেছে। এখন দেখো আমার সবগুলো কিন্তু আপার কেস লেটারে, লোয়ার কেস কিন্তু নাই। তো আমরা এই সবগুলোরে আপার কেস করার জন্য আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম যদি আমরা আপার কেস করে দেই তাহলে আমার সবগুলা ভ্যালু অটোমেটিকলি আপার কেসে হয়ে গেছে। তখন আমরা কোনো কিছুর কালার চেঞ্জ করার জন্য, কথাটা বুঝো, কোনো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য কালার নামে প্রপার্টি ইউজ করব। টেক্সটের ফন্ট সাইজ ছোট বড় করার জন্য ফন্ট সাইজ নামে যে প্রপার্টিটা আছে ওই ফন্ট সাইজ প্রপার্টিটা ইউজ করব। তারপরে টেক্সটের অ্যালাইন আপার কেস, সরি ট্রান্সফর্মটা আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে, এইটা করার জন্য আমরা টেক্সট ট্রান্সফর্ম নামে আমাদের একটা প্রপার্টি আছে ওইটা ইউজ করব। ঠিক আছে, তারপরে দেখি আমাদের পি এর সাইজ কি দেওয়া আছে, এটার সাইজ দেখি দেওয়া আছে কতটুকু, এটা দেখো উপরে দেওয়া 14 পিক্সেল দেওয়া, তাহলে আমরা এটা একটা পি এর, এই যেখানে পি অলরেডি লেখা, এটার আমরা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 14 পিক্সেল, দেখি হয়েছে কিনা। এই যে 14 পিক্সেল হয়ে গেছে, আরও স্মলার হয়ে গেছে। এটার কালার কি দেওয়া আছে, এই যেটার কালারও এটাই দেওয়া আছে, এই কালারটাই দেওয়া আছে, তো আমরা এই কালারটা এটার মধ্যেও দিই। এটার কালার রেড না, এটার কালারটা হয়ে যাবে আমাদের, এটাতে যা দেওয়া আছে ঠিক তাই।
এটার কালারও এটাই। এরপরে ছিল রিড মোড এবং পারচেজ নাও। আমরা এখানের মধ্যে কিছু স্টেনের মধ্যে যে আজেরা জিনিস লিখছি না, ওইটা কমেন্টস করে রেখে দিই, এটা আমাদের দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের দুইটা বাটন আছে কিসের মধ্যে, এই যে দেখো স্লাইডার কন্টেন্টের মধ্যে দুইটা আছে না, তো স্লাইডার কন্টেন্টের মধ্যে আমরা এই দুইটার ফন্ট সাইজ দেখি কতটুকু। এই দুইটার ফন্ট সাইজ, এইটার ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। এই দিন কাজ করে না, এটার ফন্ট সাইজও চেঞ্জ করব। এটা কিসের ফন্ট সাইজ, ডট ক্লাসের ভিতরে এই স্লাইডার কন্টেন্টের ভিতরের এটার ফন্ট সাইজ আমরা চেঞ্জ করব। ধরি আমরা 18 পিক্সেল দিলাম, এবং এটার কালারটা হচ্ছে আমাদের হোয়াইট কালার। তো যদি কালার দিতে চাই, কালার হোয়াইট দিলাম, এই হচ্ছে আমাদের কালার হোয়াইট। এবং এটার নিচে দেখো, এই যে লিঙ্কের নিচে আমরা এইভাবে যদি রাখি, যদি এটার উপরে নিয়ে আমাদের একটা কার্সর দেওয়া, তার মানে কি আমার এই জায়গায় নেওয়ার পর একটা আন্ডারলাইন আছে না, এই যে টেক্সটের নিচে যে আন্ডারলাইনটা আছে, এটা রিমুভ করার জন্য একটু মনোযোগ দিবা। টেক্সটের নিচে যে আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটা রিমুভ করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে। এই প্রপার্টিটা যদি আমরা ইউজ করি তাহলে আমার এটা কী হয়ে যাবে, হাইট হয়ে যাবে। যদি নান ইউজ করি ভ্যালু, তাহলে আমার টেক্সট ডেকোরেশন নান, এই যে দেখো হাইট হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, সিএসএস এ এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে না, এই যে দেখো এই কালারটা দেওয়া, তোমরা একটা এই কালারটা দিয়ে দিই, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যেহেতু কালারটা দিয়ে দিই, কন্ট্রোল সি। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্যাডিং অ্যান্ড মার্জিন, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড দিলেই হবে, কালার দেওয়া লাগে না। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দেওয়া কালার দিলাম, তারপরে তো আমার এটা এটার মতন হয় নাই, এটার মতন হয়েছে না। এটার মতন হওয়ার জন্য মার্জিনের বিষয়টা কি, কথাটা বুঝো। মার্জিন হচ্ছে উপর থেকে, কথাটা বুঝো, এই একটা ডিপ, এই ডিপটার উপর থেকে নিচে নামাইব। আমার যে এই ডিপটা আছে, এই যে ডিপটা, এই পুরা সেকশনটা বা স্লাইডার এরিয়া, পুরা স্লাইডার এরিয়া না, কথাটা বুঝো। আমি স্লাইডার কন্টেন্টের মধ্যে আমরা মার্জিন দিব। মার্জিন হচ্ছে উপর থেকে কোনো জায়গা আমরা উপর থেকে নামাবো নিচে, বা সাইড থেকে ভিতরে নিব। মার্জিনের বিষয়টা আছে, আমি একটু দেখি। আমি স্লাইডার কন্টেন্টে মার্জিন দিই, মার্জিন এবং পেডিং না দিলে বুঝাইতে পারবো না। স্লাইডার কন্টেন্টে আমরা একটা মার্জিন দিই, মার্জিন টপ দিই পুরা স্লাইডার কন্টেন্টার, এবং এইটারও স্লাইডার এরিয়াটার মধ্যে মার্জিন দিই। মার্জিন দিলাম টপ, মার্জিন টপ থেকে দিলাম আমি 100 পিক্সেল। যখন আমি মার্জিন টপ কথাটা ইউজ করব, কথাটা বুঝো, মার্জিন টপ প্রপার্টিটা যখন আমি ইউজ করবো, এটা যখন ভ্যালু দিয়ে দিব, দেখো এটা উপর থেকে নিচে নামে আসছে, উপর থেকে নিচে নামে আসছে। তার মানে মার্জিন শব্দটার মানে হচ্ছে আমার উপর থেকে কোনো কিছু নিচে নামে আসা, পুরা সেকশন। আর পেডিং এর বিষয়টা হচ্ছে ভিতরে জায়গাটা স্পেস করা। যেমন আমি এটার মধ্যে যদি আমি পেডিং দিই, এটার ভিতরে যদি আমি পেডিং কথাটা লিখি, না বুঝলে সমস্যা নাই, আমি আবার দেখাইমু, আমরা কাজ করতে করতে বাকি জিনিসটা বুঝবো। পেডিং যখন দিচ্ছি, যে তখন ভিতরে আমার কি হয়েছে, মার্জিনটা ভিতর থেকে আমি জাস্ট এখানে কি লিখছি, মার্জিন পেডিং লিখছি, পেডিং টপ, পেডিং বটম, পেডিং, এগুলো কোনো কিছু লিখে নেই। পেডিং যখন লিখছি তখন আমার কি করছে, এই পাশ থেকে 100 সেন্টিমিটার, এই যে দেখো আমি মেজারমেন্ট দিই, এই পাশ থেকে 100 পিক্সেল, এই পাশ থেকে 100 পিক্সেল গেছে, এই যে দেখো এই পাশ থেকে 100 পিক্সেল গেছে, এবং উপর থেকে 100 পিক্সেল পর্যন্ত নামছে। 134 কারণ হয়েছে অটোমেটিকলি কিছু পেডিং আছে হেডিং এর, প্রত্যেকটার উপর নিচ থেকে আমার কি হইতেছে,
এমন হইতেছে। তো আমরা মার্জিন আমার এখানে লাগবে না, আমরা মার্জিনের তেমন কোনো কাজই করব না, আমরা মার্জিনের তেমন কোনো কাজ করব না, আমরা একদম উপরে মার্জিন 0.2 দিয়ে রাখছি। সো আমরা মার্জিনের কোনো কাজ করব না, আমরা ম্যাক্সিমাম কাজই করবো আমরা পেডিংয়ের। ঠিক আছে, এই যে আমাদের পেডিং আমি কি করছি এতটুকু দিচ্ছি, দেওয়ার পরে আমার সেন্টারে আসছে না। এখন দেখো H1 থেকে পিটা আরেকটু নিচে আছে, তো আমরা পি এর মধ্যে পেডিং টপ দিই, তাহলে H1 থেকে নিচে চলে যাবে, পি এর মধ্যে পেডিং টপ। পেডিং টপ যখন এই জিনিসটা ইউজ করব, এই প্রপার্টিটা ইউজ করব, এবং এই প্রপার্টিটা যদি আমি দেই যে 50 পিক্সেল, পেডিং এর কাজ হচ্ছে ভিতরের জায়গা স্পেস, ভিতরের স্পেসটা দেওয়ার জন্য, ভিতর থেকে জায়গা নেওয়ার জন্য। মার্জিনের কাজ হচ্ছে উপর থেকে জায়গা বাদ দেওয়ার জন্য। আর পেডিং এর বিষয়টা হচ্ছে, আচ্ছা এক কাজ করে একটা ড্র করি, তাহলে আমার মনে হয় ভালো হইবে মার্জিন এবং পেডিং এর বিষয়। আমি একটা ফাইল নিই, জাস্ট আমি একটা ফাইল নিলাম, ঠিক আছে। এই ফাইলটার ভিতরে আমি চাইতেছি লিখতে, কথাটা বলছি আমি কোনো একটা টেক্সট লিখবো। তো টেক্সট যখন আমরা লিখি, আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই। টেক্সট যখন আমরা লিখি তখন কি একদম এখান থেকে শুরু করি, একটু এই জায়গাটাতে একটু রেসপন্স করবা। আমরা যে কি একবার এই পজিশন থেকে শুরু করি, এখান থেকে আমরা কি শুরু করি এই জায়গা থেকে, বা কোনো একটা মার্জিন দিয়ে আনি, মার্জিন বইয়ের খাতার মধ্যে যে মার্জিন দিই মার্জিনটা, তো আমরা এক কাজ করি খাতার মধ্যে মার্জিন যতটুকু দেওয়ার ততটুকু দিই। তো আমরা এখান থেকে শুরু করি, ধরি এখান থেকে শুরু করলাম, এখান থেকে আমরা কোনো লেখা শুরু করলাম, এটা কালার চেঞ্জ করে দিই। ধরো এই লেখাটাই আমি কি করছি, একটা নির্দিষ্ট যে এই লেখাটা আমি কি করলাম, একটা নির্দিষ্ট জায়গা থেকে সরাইয়া লিখছি। তো এই জায়গাটাতে আমি এক কাজ করি, একটা বর্ডার দিয়ে দিই, একটা লাইন লিখি। এই যে আমি এতটুকু বাদ দিয়ে দিব, মানে উপর থেকে আমি এতটুকু জায়গা বাদ দিয়ে দিব, এবং নিচ থেকে এতটুকু জায়গা বাদ দিয়ে দিব, এবং এর নিচে আমি লেখাটা লিখব। ঠিক আছে, এতটুকু বাদ দিয়ে দিব। একটু এখানে একটু মনোযোগ দিবা, তাইলে বুঝবা। এই যে দেখো আমি এতটুকু বাদ দিয়ে দিব, আমি টেক্সটটা সব করে লিখি। এই যে আমি উপর থেকে এক সাইড থেকে এটা থেকে এদিকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে এখানে বাদ দিয়ে দিলাম। তারপরে এখন একটা বিষয় দিক, এই যে তোমার টেক্সটটা আমি সরাইলাম। তো আমি যদি এখন লিখতে চাই, কথাটা বুঝো, আমি কি করলাম, উপর থেকে সরাই দিলাম, এই পাশ থেকে সরাই দিলাম, এটা হচ্ছে মার্জিনের কাজ। মানে আমি এই পাশে লিখবো না, এই পাশে লিখবো না। পেডিং যেটা কাজ করে, পেডিং হচ্ছে ভিতরে যে লেখাটারে আমি রাখবো, এই যে গায়ে গালে না লাগাইয়া আমি একটু দূরে রাখবো, মানে ভিতর থেকে যে যতটুকু জায়গা আমি সরাই লিখছি, এই যে যতটুকু জায়গা আমি সরাই লিখছি, এটা বলতে পেডিং। ভিতর থেকে জায়গা সরানোটারে বলে পেডিং, উপর থেকে একটা নির্দিষ্ট জায়গা সরাই ফেলাটারে বলা হয় আমাদের মার্জিন। এখন বুঝছো, এই যে এটা হচ্ছে পেডিং, এতটুকু জায়গা হয়েছে আমার পেডিং, এতটুকু জায়গা হয়েছে আমার পেডিং এই টেক্সটের জন্য। কথাটা একটু মজুদ, এই টেক্সটের জন্য এই জায়গাটা হয়েছে পেডিং, এতটুকু এখান থেকে এই জায়গা পর্যন্ত পেডিং, কারণ এটা ভিতর থেকে জায়গা সরাই লিখছে। আর এটা হয়েছে মার্জিং, মানে আমি এখান থেকে পর্যন্ত পুরাই বাদ কাটটা দিচ্ছি, আমি এখানে কোনো লেখাই লিখবো না। এখানে হচ্ছে পেডিং, আমরা এখান থেকে শুরু করলে যেতে পারি, এখান থেকে শুরু করতে পারি। ভিতর থেকে কোনো জায়গা দেওয়াটারে বলা হয় পেডিং, আর উপর থেকে জায়গা দেওয়াটারে বলা হয় মার্জিন। কোনো একটা সেকশন ডিপ অথবা কোনো একটা ট্যাগের উপরে ডিপেন্ড করতেছে আমার মার্জিন কোনটা, পেডিং কোনটা। ক্লিয়ার? তাহলে আমরা কাজ করি, এখানে একটা পেডিং দিই, পেডিং টপ দিলাম। এই যে টপে যখন দিছি, গুড, টপে যখন আমরা পেডিং দিছি, এই যে দেখো H1 থেকে একটু দূরে সরে আছে, তো আমার টপ এবং বটম দুই জায়গায় দরকার। তো আমি এক কাজ করি, একসাথে নেক্সট দিয়ে দিই, পেডিং হাইট উপর নিচে হইব তো 50 পিক্সেল, আর সাইডে হইব 0, লেফট এবং রাইটে আমার পেডিংটা 0 পিক্সেল হইব, আর উপর নিচে হইব আমার 50 পিক্সেল। এবং এই দুইটা দেখো, এই দুইটার মধ্যে কি আমার কি আছে, বর্ডার আছে, এই দুইটার মধ্যে তো পেডিং আছে, দেই এই দুইটার মধ্যে আমরা পেডিং দিই, এই দুইটা তো একই, তো এটার মধ্যে আমরা পেডিং দিলাম সেম।
এখানে পেডিং আমার সব দিক দিয়ে পেডিং। তো আমি কাজ করি পেডিং, এখানের মধ্যে আমরা যেই 10 পিক্সেল, যেহেতু বক্স সব দিক দিয়েই পেডিং। দেখো তো অনেকটা ওটার মতন হয়েছে না? আচ্ছা, এখন আমরা আজকে যে গুড, আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, আমরা ফার্স্টে শিখছি কি আমাদের স্টাইলগুলো শিখলাম, তারপরে যে ইউনিভার্সাল সিলেক্টর শিখলাম, টেক্সট সিলেক্টর শিখলাম, তারপরে আইডি সিলেক্টর, আইডির মাধ্যমে আমরা সিলেক্টরটা কীভাবে সিলেক্ট করব, তারপরে হচ্ছে ক্লাসের মাধ্যমে কীভাবে সিলেক্ট করব, তারপরে ক্লাস এবং ক্লাসের ভিতরের যে আমাদের টেগ থাকে টেগগুলো কীভাবে সিলেক্ট করব। এরপর আমরা যে বিষয়গুলো শিখছি তা হচ্ছে আমাদের কিছু প্রপার্টি শিখছি। প্রপার্টির মধ্যে কালার প্রপার্টিটা শিখলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে পেডিং, মার্জিন, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, তারপরে হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো আমি যা যা দেখাইছি তাকে করে দিতে পারবা তোমরা আমারে যতটুকু দেখাইছি?